মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। তুই কি ভাবলি আমি খাবারটা পাইনি? আমি খাবারটা পেয়েছিলাম বাবা, কিন্তু খাবারটা আমি রাখতে পারিনি জানিস। জমিদার মশাই আমার আঁচলে দুটো রুটি যখনই ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো আমার আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়েছে। কুকুর এসে মুখে করে দুটো রুটি তুলে নিয়েছে বাবা, বিশ্বাস কর। আমি চেয়েছিলাম কিন্তু রাখতে পারি না। তাহলে মা আমি কি খাবো? আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়, কালকের থেকে আমি তোকে খাবার দেব। মা ভগবানকে মনে মনে বলছে, প্রভু আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আমি এই জীবনটা রাখবো না জানো। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ওকে আমি তোমার চরণে রেখে দিয়ে গেলাম, তুমি ওকে দেখবে। জীব দিয়েছ তুমি, আহার দেওয়ার দায়িত্ব তোমার। বহু রূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যাবো, আমি চলে যাবো। ছেলেটা মনে মনে ভাবছে মা তো আমায় ছেড়ে চলে যাবে। শোনো, আমি যদি জীবনে বড় হতে পারি আমি অনেক দামি দামি খাবার পাবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না। হিরে মণিক মানিক্য বাজারে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি কিনতে পাওয়া যায়? মা নাই যার ভুবন অন্ধকার তার, মায়ের আঁচলটা শক্ত করে ছেলেটা ধরে আছে। মা উঠে চলে যাচ্ছে, এক পা দু পা তিন পা, অমনি আঁচলে জোটানে মাধু। আঁচলে তারে মাধু, মা মাগো মা 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 আচলে জাগিয়া বসিল আচলের টানে, জাগিয়া বৈঠল আমায় ফুলে যেও না, কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল মা ফেলে মা ফেলে যেও না, কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল মা
মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? 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 তুমি আমায় ফেলে চলে যেও না। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাওয়ার চাইব না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাওয়ার চাইব না মা। আমি কি বোঝা হলাম নাকি? আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমায় ছেড়ে যায় না মা, কাঁদিতে লাগিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা আমায় ফেলে তুমি চলে যেও না। আমি তোমার ছেলে, তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমার কাছে খাবারের জন্য বায়না করব না। আমি নিজের খাবারের জোগাড় নিজে করব। শোনো, শুধু তাই নয়, আমি তোমার খাবারের জোগাড়টাও করে আনবো। একদিন, দুদিন, 3 দিন, একটু একটু করে ছেলেটার বয়স বাড়তে বাড়তে আজকে 12 বছর বয়স হয়ে গেছে। একদিনকে পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়েছে। বন্ধুরা বলছে, হ্যাঁ রে মাধু, তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে রে? আমাদের জীবনে মাসি আছে, মেসো আছে, দাদু আছে, ঠাকুমা আছে, দিদা আছে। তোর জীবনে মানে মাকে গিয়ে জানতে হবে তো আমার জীবনে মা ছাড়া কে আছে। ছেলেটা ছুটে এসে মাকে বলছে, মা আমার জীবনে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা বুঝে নিয়েছে আমার ছেলের কানে কেউ বিষ দিয়েছে। বিষ যদি ধানে দেওয়া হয় পোকা শেষ, বিষ খাবারে মিশিয়ে দিলে জীবন শেষ, বিষ কানে দিয়ে দিলে সম্পর্ক শেষ। কানের বিষ খুব খারাপ, তাকে কুমন্ত্রণা বলা হয়। ছেলেটা যখনই ছুটে এসে মাকে বলছে, মা আমার জীবনে তুমি ছাড়া কে আছে? মা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, আপনজনকে জানিস? তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণে মা যে ঈশ্বরের ঠিকানা তুমি আমায় দিলে, আমায় আশীর্বাদ করো, আমি ঈশ্বরের সন্ধানে চলে যাব। আর যতদিন পর্যন্ত ঈশ্বরকে খুঁজে না পাই আমি তোমার সামনে এসে আর দাঁড়াবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলে চলে এসেছে কোথায় জানেন? নিতাই গৌর যেইখানে বসে বুড়ি মায়ের কাছে শুনছে মাধব দাসের জীবনী কথা, সেই গাছের তলায় 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় বসে আছে। আগামীকাল একাদশী, জগন্নাথ ধরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ দেব বলে উঠছে, লক্ষ্মী তুমি যাও, আমার ভক্ত না খেয়ে বসে আছে, তুমি গিয়ে একটু প্রসাদ খাইয়ে এসো। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালাটায় করে খেতে দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। গেলে দেখবেন 24 ভরি সোনার থালা। জগন্নাথ দেবের রান্না করার জন্য যে বাসনগুলো ব্যবহার করা হয় ওগুলো মাটির তৈরি। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, ওটা ভেঙে ফেলে দেওয়া হয়।
সব থেকে বড় আশ্চর্য কি, যে উনুনে রান্না করা হয় আগুনটা একবারই ঠেলে দেওয়া হয়, তাতে রান্না হয়ে যায়। প্রত্যেকটা উনুনে 7টা করে হাঁড়ি বসানো থাকে, নিচেরটা বড়, তারপর একটা ছোট, তারপর একটা আরেকটু ছোট, ওপরেরটা একদম ছোট। আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার ওপরে থাকে ওইটা সবার আগে হয়ে যায়, আর যেটা সবার নিচে থাকে ওইটা সবার শেষে হয়। জগন্নাথ দেবের জন্য রান্না করেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা নিজে, ওটা কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। জগন্নাথ দেবের রান্নার জন্য যে মশলা, সেই মশলা শিলে বেটে তৈরি করা হয়, কোনো মেশিনে নয়। কোনো বাজারের মশলা কিনে ব্যবহার হয় না, সব চাষের জমিতে তুলে ব্যবহার হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার হয় না, ধনে লঙ্কা সব গোটা ব্যবহার করা হয়। আর যখন আলুর সিজনে আলু শেষ হয়ে যায়, তখন জগন্নাথ দেবের ভোগে মাটির আলু বা চুবড়ি আলু দেওয়া হয়, বাজারের থেকে আলু কিনে দেওয়া হয় না। শিলে মশলা বাটা হয়, কুয়োর থেকে জল তোলা হয় জগন্নাথ দেবের রান্নার জন্যে, যে কুয়োতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজ করে। মনে রাখবে, জগন্নাথ দেব পুরীতে গিয়ে খাওয়া দাওয়া করেন, ভগবান সেবা করে, বৃন্দাবনে গিয়ে লীলা করে, নবদ্বীপে এসে বিশ্রাম করে। ভগবানের 3টে জায়গা, একবারে দাগ দেওয়া আছে, আপনি চাইলেও অন্য জায়গায় পাঠাতে পারবেন না। ওই জন্য মাঝে মাঝে এই 3 জায়গাতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়, তাহলে মনটা শুদ্ধ হয়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই চারদিকে। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু আপনি যে তুলসীর মালা পরতে বলতেছেন গলায়, সে ঠিক আছে বলছেন, কিন্তু কি জানেন, মন ঠিক থাকলে সব ঠিক। মন চাঙ্গা, প্যান্টের পিছন পকেটে গঙ্গা। গঙ্গাকে নাকি প্যান্টের পকেটে ভরে নিয়ে চলে যাবে বলছে। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে লোকটা পাঁশকুড়া থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা ধুতি আর পাঞ্জাবি পরে ডিউটি চলে যায়, ভোটের ডিউটি। বড়বাবু বলবে কি ব্যাপার, তোমার পুলিশের ড্রেস কোথা? বলবে স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে হয়নি, ধুতি পরেই ডিউটি। শালা ঝেঁটিয়ে তাড়ি দেবে নিয়ে করে, চাকরি করতে এসছে পোশাক পরে নিয়ে কেমন? ঠাকুর মশাই পুজো করতে এসছে ধুতি পরবে না, প্যান্ট জামা পরে পুজো করতে লোক মানবে কি? মানে পুজো করতে গিয়ে প্যান্ট জামা কোথা, ধুতি কোথা? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি পরবে কে? হালিম চাচা। বাঙালি লুঙ্গি পরে, লুঙ্গি বাঙালি পরবে না। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। ঘাটের শোভা হাড়ি আর গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কলিযুগের মানুষ সংসার সেবা করে ভোগ করে কত জ্বালা, তবু একবার ভুল করে গলায় দেয় না দুপে তুলসীর মালা। হ্যাঁ, মালা পরবে। দাদু বলতেন, বলে পৃথিবীতে আশ্চর্য কি জানিস? বলে কি? বলে ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয়, আর একটা ছাগল পাশে দাঁড়িয়ে কুড়ুর কুড়ুর করে কাঁঠাল পাতা চিবায়, ও ভুলে যায় একটু করে ওর গলাটাও কাটা হয়। একটা মানুষে মরে যায়, 4 জনে কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যায়, ওরা ভুলে যায় আমাদেরকেও আসতে হবে। যদি মনে থাকতো তাহলে মরা পোড়াতে গিয়ে কেউ মদ খেত না, সেখানে পর্যন্ত মদ খাচ্ছে। কদিন আগে মুসলমান ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইয়ের পরিচিতি আছে। হ্যালো, হ্যাঁ রে তোরা এই সময় বিড়ি সিগারেট খাচ্ছিস না? বলে দাদা খবরদার খাবো নি। বলে কেন? বলে এই সময় আল্লাহর মাস চলছে, রোজা মাস, আপনি জানেন না রমজান মাস? আল্লাহর মাসে কোনোদিন নেশার জিনিস হাতে দিতে নাই। ওরা আল্লাহর মাসে নেশার জিনিস হাতে দেয় না, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম কীর্তন হবে, 3 পেটি মদ এনেছে হরিনামের কল। আলা কি রে তোরা আজকে মদ আনলি মহাপ্রভুর জন্মদিন? বলে আজ খাবো নি তো কবে খাবো? আজই তো খাবো, অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। হ্যাঁ, যেদিন রোদ উঠবে সেদিন খাবো, যেদিন বৃষ্টি পড়বে সেদিন খাবো, আর বাকি দিন খাবো না। মানে ডেলি খাবে, ও ডেলি খাবে, একদিনও বাদ দিবেন। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি আছে বা খায়, নানা যদি সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়, অধঃপাতে যায়। আর জীবনে যাই করবেন আস্তে,
হাওড়া জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম দাসনগর, টিকাপাড়া দাসনগর, তারপরে হাওড়া। আমি দাস এই সবংয়ের ছেলেগুলো গিয়েছিল ইউটিউব করতে, ওইখানে ওরা ঠিক খুঁজে চলে গেছে। ব্যক্তিগত বাড়িতে কীর্তন, মালিক বাবু আমাকে বলছে আমার বাড়িতে 50টা লোক হবে কৃষ্ণবাবু। আমি 50 লোক কি গান হয়? বলে আপনি যেটুকু সময় পারবেন গিয়ে বন্ধ করে দেবেন, টাকা দিয়ে দেবো, বাড়ি চলে যাবেন। আমি নিজে শুনবো বলে আপনাকে ডেকে আনছি, বাড়ির ছেলে মেয়েরা শুনবে ওইটুকু। 3 তলার ছাদে কীর্তন হবে, 50টা লোক। গানের শেষে মালিক বাবুকে বললাম তাহলে বাবু আপনি কি করেন? বলে আমার একটা কারখানা আছে ছোট, ওখানে মেশিন তৈরি হয়। তাহলে কি মেশিন? বলে আপনারা যে বিস্কুট খান না, ওই বিস্কুটের মেশিন তৈরি হয় আমার কারখানায়। আমি বললাম বাহ, ভালো ব্যবসা তো। তা একটা মেশিনের দাম কত? আমার জানতে ইচ্ছে হচ্ছে, আমি মেশিন কিনতে পারবো না জানতে। বলে ও শুনে আপনার দরকার নেই, শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। কি? আরে কিনতে পারবো না, 2-5 লাখ 10 লাখ টাকা শুনলে আমি এমনি ভয় পাবো, আপনি বলুন না। উনি কাছে এসে আস্তে করে আমার সামনে দাঁড়িয়ে বলল কি জানেন, একটা মেশিনের দাম। তাহলে কত? বলে একটা মেশিনের দাম 13 কোটি টাকা। এ তো ভয় পাওয়ার মতোই কথা। আমি দাঁড়িয়েছিলাম, চপ করে বসে পড়ি। 13 কোটি টাকা আমার 7 পুরুষে রোজগার করতে পারবেন। আমি ঘুরে ওনাকে বললাম বাবু তাহলে বছরে কটা মেশিন তৈরি করেন? বলে 8-10টা। তাহলে আপনি কত টাকার মালিক? বলে ওটা বলতে পারবে না। তার কত টাকা সে নিজে জানে না, বুঝলেন? বাড়ির ছেলে মেয়েগুলোকে যদি দেখেন না আপনারা অবাক হয়ে যাবেন। গলায় তুলসীর মালা, কপালে তিলক দিয়েছে, বাড়ির বউরা কোমরে কাপড় গুঁজে আমাদের খেতে দিচ্ছে, আমাদের এঁঠো পাতা তুলে নিয়ে ছুটে চলে যাচ্ছে। 13 কোটি টাকার মেশিন বানায় যার পরিবার, তার বাড়ির ছেলে মেয়েরা হরি নামে বসে কাঁদে। আর যার বাপ কোম্পানির চাকরি করে 13,000 টাকা বেতন পায়, তার মেয়ে গোটা গায়ে 30 জায়গায় ট্যাটু করেছে, কোনো জায়গা খালি নেই। বলে আমার বাপ 13,000 টাকা বেতন। ওরে পাগল, পয়সা দেখেছিস কাকে পয়সা বলে? হ্যাঁ, এখান থেকে পাঁশকুড়া কত দূর? খুব বেশি দূর নয় তো, কাছে তো। পাঁশকুড়া আনিসুর রহমানকে যারা চেনেন, আমার খুব নিকটজন। তার যা টাকা আছে মনে করলে 8-10টা লোককে টাকা দিয়ে পুড়ে দেবে, সে পর্যন্ত হরিনাম শোনে। আর যা টাকা নেই সে বলে আমি শুনবো নি, আমার অনেক আছে। হ্যাঁ, সবসময়ের জন্য জীবনে ছাড়বেন না। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নী মা। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি নাই হরি হরি বল হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে, বাহু তুলে বলো তালি দিয়ে, চল নয়নে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাম। হরি বল হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। এই গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া নাও হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া নাও হয়ে আত্মহারা। যে সকল মায়েরা বসে আছো, ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, কাজ নেই তোমাদের? অনুরাগের ছোঁয়া। কাকে অনুরাগ বলে? যে নায়কের 6টা বউ, তার নাকি অনুরাগ।
যে সংসারে 8টা কুটনি তাকে বলে অনুরাগ। হরগৌরী হোটেল, বাবারি কি দেখছে, খবরদার দেখবে না। বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে 10 মিনিট। গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ হরিয়া হয়ে আত্মহারা। গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতে যাই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল গাই হরিব মনে আমার, হরিবালা হরিবালা মনে আমার, হরিবালা হরিবালা মনে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এই কথা যে সত্য, ভেবে ভেবে নামার সালায়িত। এখনকার মাঝে মাঝে গানে গেলে কিছু কিছু ছেলেকে আমি পাড়ায় দেখি, জানেন ওই মাথার দুদিকে চুল নাই, মাঝখানটা আছে এইখানে সরে। সেই চুলটাতে আবার 4 রকম রং দিয়েছে। এইদিকে নাই, এইদিকে নাই, এইখানে চুল শুরু করে আছে 4 রকম রং দেওয়া। বাপের পকেট কেটে একটা মোটরসাইকেল 2 লাখ টাকার, হ্যাঁ 2 লাখ টাকার মোটরসাইকেলে 60 টাকার তেল। এইবার ঢুকি নিয়ে যখন পাড়ার মেয়েরা স্কুল যাচ্ছে, একবারে সামনে দিয়ে ভাঁ করে চলে গেল, খুব চড়ে, খুব চড়ে। আর যেই চলে গেল, মেয়েরা একে অপরে বলছে আরে আমার মনটা নিয়ে চলে গেল। বাবা, লাল চুল কানে দুল, হেভি বিউটিফুল, কি লাগছে দেখতে। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো সবই যে অনিত্য। কেউ তো কারণ এই কথা যে সত্য, ভেবে ভেবে নামার সালায়িত। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুরিতেছে মানুষে, উড়িতেছে মানুষে, পুরিতেছে মানুষে, উড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি তাই হরি হরি হরিবালা হরিবালা মনরে আমার। হাসি মাখা বাদনে চলো চলো নয়নে, হাসি মাখা বাদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল তাই হরি হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবালা মনরে আমার। সেই গাছের তলায় বসে মধুদাস ভগবানের নাম গাইছে। মা লক্ষ্মী এসে সোনার থালাটা হাতে দিয়ে বলছে মাধু এ না প্রসাদ নাও। তুমি কে? আমি মা লক্ষ্মী। শোনো,
আমার স্বামী তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি না খেয়ে বসে আছো, না প্রসাদ খাও। সোনার থালাটা হাতে দিয়ে মা লক্ষ্মী চলে গিয়েছে। শোনো, কালকে সন্ধ্যেবেলা এসে আমি তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাবো। যে ছেলেটা 7 দিন না খেয়ে আছে, পাওয়া মাত্রই একবারে, হ্যাঁ 12 বছরের ছেলে, ও সোনার দাম কি বা বোঝে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল। জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য যে সোনার থালা, 18 ভরি 24 ভরি সোনার থালা কোথায়? সবাই মিলে সোনার থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। খুঁজতে খুঁজতে তাকিয়ে এসে দেখছে যে গাছের তলায় মাধুদাস বসে আছে, মাধুদাসের পিছন দিকে একটা সোনার থালা চকচক। সবাই মিলে সোনার থালাটা নিয়ে এসে ডেকে বলল, কিরে এইটা কি জানিস? আগে থালা কোথায় পেয়েছিস? এমন করে কথা বলছিস যেন বাড়িতে 10-15টা পড়ে আছে। জগন্নাথের ভোগের থালা রে, মনে রাখিস। তুই বেটা বাবাজি হয়েছিস, সকালবেলা হরি হরি, সন্ধেবেলা জগন্নাথের থালা চুরি। হ্যাঁ, ওকে গাছের সঙ্গে গুছিয়ে বেঁধে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। মাধুদাসকে মারতে মারতে কি হলো? আবার ফ্লাশিং জায়গায় মাধুদাসকে মারতে মারতে আত্মরা করে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। কেন? ব্যথাটা জগন্নাথ দেবের অঙ্গে লেগেছে। 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেদ দিয়ে মারার সময় ব্যথা লেগেছিল চৈতন্য মহাপ্রভুর গায়ে। মাধুদাসকে জগন্নাথের সেবকরা যখন মারল, সেই আঘাতটা লাগলো জগন্নাথ দেবের গায়ে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। যার যেমন ভাব তার তেমন লাভ, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন কান তার কানে ঢোকে তেমনি গান। হ্যাঁ, জগন্নাথ দেবের দিকে তাকিয়ে মাধুদাস বলে উঠল, হে জগন্নাথ, আমি তোমার কাছে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আর যেই বৃন্দাবনে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, এমন সময় তাকিয়ে দেখছে চোখের সামনে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। কি তুমি? হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক ব্যথা দিয়েছি, আর আমি তোকে ছেড়ে যাব না, আমার হাত ধর, আমার বন্ধু হ। জগন্নাথ দেব হাতটা বাড়িয়ে দিয়েছে। আর স্বয়ং যখন জগন্নাথ দেব হাতটা বাড়িয়ে দিয়েছে, মাধুদাস বন্ধু হলো। পুরীর সমুদ্রের ধারে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে দিয়েছে। রোজ রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু এসে দেখা করে মাধুদাসের সঙ্গে। একদিনকে গভীর রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু এসে মাধুদাসের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই মাধু, তোর সঙ্গে একটা গোপন কথা ছিল, বলবো আসতে? কীর্তনের শেষে আমরা ভজন গানে নাচবো, সেটা ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু যারা নতুন প্রজন্মে কীর্তন গাইছি আমরা, আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরকম জানেন? কোথার ছিল, কি ছিল, বেশ দিব্যি সুন্দর, লোকে মন দিয়ে শুনতেছিল, ও ফট করে একটা মাঝে গুঁজিয়ে দেয়, রাধে রাধে জপা করো, যেন ঘরে আগুন লেগেছে। এই তো দিব্যি চালাচ্ছিল, দুম করে গুঁজিয়ে দিলি কি জন্য ওটা? হ্যাঁ, কেন মনে হয় তেলের উপরে জল পড়লে চক, সেরকম একটা মনে হলো। বলে না, লোক, আরে লোক উঠে যাবে, যার 9তে হয়নি তার 90তে হবে নাকি? হ্যাঁ, বেগুন তোমার পাছে কেন কাদা? বলে আমার জাত বংশের ধারা। বেগুনে পোকা থাকবে নি হয় নাকি? যে বেগুনে পোকা নাই, ওতে মারাত্মক বিষ পড়েছে, ও বিষে নীল হয়ে গেছে। ও বেগুন যে খাবে সে বিষ খাবে, খবরদার।
শেষে গিয়ে ভজন হবে, মাঝখানে কেউ খোঁচাখুচি করবেন না। কেন জানেন? 3 ঘন্টা বসে শুনবেন আমার কীর্তন, তারপরে বিচার করবেন কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো। 8 ঘন্টা শুনে বিচার করলে তো বুঝতে পারবেন না কি বিচার করছেন। মাধু দাস জগন্নাথ দেবের কাছে দাঁড়িয়ে বলে উঠছে, বন্ধু তুই এত রাত্রিতে আমার ঘরের দরজায় কি মনে করে? জগন্নাথ দেব বলে উঠছে, একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। জগন্নাথ দেব তুমি না ভগবান, ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবে? এই মাধু, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়িস ধরা, আর যদি পড়ে যাস ধরা ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া। ওরে বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে মাধুরে, বন্ধুরে 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 বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে